এখন এদের দেখলে সাধারণ একটা পরিবার মনে হবে, ছেলে মেয়ে, ছেলে বউ, মেয়ে জামাই, নাতি নাতনি নিয়ে ভরা সংসার। কিন্তু একটা সময় এই মানুষ দুজন লুকিয়ে লুকিয়ে প্রেম করতেন। ফোন ধরতে হতো দৌড়ে গিয়ে। হ্যালো, এমন একটা টাইম মিলিয়েই নিছিলাম, ওই টাইমটায় যখনই ফোন আসতো ও গিয়ে দৌড়েই ধরতো। পরে আমার বলছে আর কি, চিঠি পাঠাতে হতো লুকিয়ে। আমি যখন কলেজে পড়তাম তখন কলেজে যাওয়ার সময় চিঠি ওই যে ডাক বাক্সে ছেড়ে দিতাম। আর ধরা পড়ে গেলে সব শেষ। জিজ্ঞেস করতো যে কে ফোন করছে, তখন উনি বলতেন কবির দাদা ফোন করছে। অনেক পায়তারা করছিলাম। ছোটবেলায় এরা একে অপরকে প্রেমিক প্রেমিকা হিসেবে দেখেননি, মামাতো ভাই বোন হিসেবেই চিনত। তখন ও ছোট, মামাতো বোনই। তারপর সময় বদলাতে শুরু করে। যখন ও 8-9-এ উঠে গেল, আমিও ইন্টারমিডিয়েট পাস করে ফেললাম, ইউনিভার্সিটি গোয়িং, তখন মনে হলো যে আমরা একজন আরেকজনকে পছন্দ করি। ভৈরব নদীর পাড়ে ছোট ছোট দেখা, কথা, সেখান থেকেই শুরু হয় অন্যরকম অনুভূতি। একটা কেয়ারিং ভাব, আমার প্রতিও একটা কেয়ারিং ওই সময় আমি লক্ষ্য করতাম। আর সেই কেয়ারিংটাই ধীরে ধীরে প্রেমে বদলে যায়। তখন মোবাইল ছিল না, মেসেঞ্জার না, ভিডিও কলও না, তবু প্রেম ছিল। একটা ল্যান্ডফোন ছিল আমার, আমি মেজো বোনের বাসা থাকতাম, ওনার বেডরুমে একটা ছিল। আমার মনে পড়ে আমার বড় বোনের হাজবেন্ড, যে আমার বড় দুলা ভাই, তার আপন বোনের ছেলে একটা সরকারি অফিসে চাকরি করতেন, অনেক বড় একটা অফিসারের পিএস ছিলেন। ওনার আলাদা একটা রুম ছিল, পিএস তো 4-5টা টেলিফোন। ওনাকে একদিন বাধ্য হয়ে বললাম যে মামা আমার তো একটা সমস্যা। কারে মামা তুমি কি বলো, তোমার এর কোনো ব্যাপার, তুমি বলো যে ওনাকে কোন টাইমে পাওয়া যাবে, ওই টাইমে তুমি আমার অফিসে আসবা। তো এমন একটা টাইম মিলিয়েই নিছিলাম, ও বসতো যে এই টাইমটা আমারই ফোন। তারপর যখনই ফোন আসতো ও গিয়ে দৌড়েই ধরতো। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। জিজ্ঞেস করতো যে কে ফোন করছে। এখন শুরু আসল অভিনয়। তখন আমি বলতাম যে কবির দাদা ফোন করছে। তখন বলে তার সাথে এত কি কথা। আমি বলছি না, এমনি কথা বলতেছে। তখন আমি আমার ছোট বোনকে ধরাই দিতাম যে এই নে তুই কথা বল, যেন সন্দেহ না করে, তাই ছোট বোনকে ধরাই দিতাম। মানে নিজের প্রেমিককে দাদা বানিয়ে রেখেছিলেন। কলেজে যাওয়ার সময় চিঠি ওই যে ডাক বাক্সে ছেড়ে দিতাম। আবার উনি চিঠি দিলে সেটা আসতো হয়েছে আমার ভাবি ছিল, ভাবির ঠিকানায়, ওই ভাবির কাছ থেকে চিঠি নিতাম। উনি হয়েছে আমার ফুফাতো ভাইয়ের বউ, উনি আবার এইটা খুব হেল্প করছে এই চিঠি আনা নেওয়ার ব্যাপারে। আজকের মানুষ মেসেজ সিন নিয়ে টেনশনে থাকে, আর এরা চিঠি পাঠাতো ডাক বাক্সে। পরবর্তীতে ঢাকায় ইউনিভার্সিটিতে পড়তে আসলাম। ঢাকায় আসার পর প্রায় 2 বছর দূরত্ব। কথা হতো সপ্তাহে 1 দিন, কখনো মাসে 2 বার। 27 সালের পরে আবার এই টেলিফোনে মাঝে মাঝে করতাম কি, বৃহস্পতিবার রাত্রে অফিস করে আমি বাসে উঠতাম। এখন ওনার বড় মন ওখানে আসে, ওটা শুনলে বলবো যে ও তোমরা এই কাজ করতা, এরা তো জানে না এসব। তো আমরা জানাইতাম, জানাইলে পরে আমি গিয়া সকালবেলা নামতাম, গিয়ে আমরা ওই অন্য মহল্লায় আর কি ওই ভাবির বাসায় গিয়ে উঠতাম। আমি ওই শুক্রবার যদি কোচিংয়ের ডেট থাকতো, ওই কোচিংয়ের কথা বলে ও তো জানতো, ওর ভাবি জানাইতো যে কালকে আমাদের বাসায় আসবে কবি, ও আবার ওই বাসায় আসতো। আমার যে খালাতো ভাই কিন্তু অনেক বয়স্ক, বাট আমাকে এই প্রিভিলেজটা দিত আর তারা চাইতো যে ওদের মধ্যে একটা সম্পর্ক বিল্ড আপ করুক, বিয়েটা হোক। একটা মানুষ শুধু কয়েক মিনিট দেখা করার জন্য রাতের বাসে শহর পার করত। এদিকে একের পর এক বিয়ের প্রস্তাব আসছে আমেরিকা প্রবাসী পর্যন্ত। আর এর বিভিন্ন জায়গা থেকে সম্পর্ক আইতেছে। এখানে আমার টেলিফোন করলে খালি ওই অমুক আমেরিকান বাসী, ওই অমুক তমুক বসি, এইসব। আর আমারও ভাই বোনেরা এখানে, আমার আব্বা চাইতো কি যে একটা ছেলে একটা বিয়ে টিয়ে করাই ফেলাই। এরাও দেখি যে আমার বোনরা বিভিন্ন জায়গায় মেয়ে দেখতেছে আমার ছাড়াই। এখন তাদেরকে তো জানান দরকার যে আমার একটা সম্পর্ক আছে, কিভাবে বলবো? এও আমাদের খবর দেয়, আমার পর সেটা মহা মুশকিলে। যদি বেশি অসুবিধা হয় তাহলে আমরা পালিয়ে বিয়ে করবো, এরকম একটা প্ল্যানে। মানে গল্পটা প্রায় সিনেমার শেষ দৃশ্যে চলে গিয়েছিল। ওই মামাকে, ওই যে আমার যে যার অফিস থেকে ফোন করতাম, তাকে বললাম যে আপনি আমার বড় বোনরা একটু বলেন যে আপনারা তো বিভিন্ন জায়গায় মেয়ে দেখতেছেন, আমরা একটা ঠিকানা দিই, ওই ঠিকানা একটু খবর নেন। ওই মেয়েটাও দেখেন, অসুবিধা তো পরে দেখে যে এই মেয়ে তো মামার বাসার ঠিকানা। তখন বুঝছে আমার বড় বোন, তাহলে খালি খেলে এইসব জায়গায় যাওয়ার দরকার নাই। তারপর গল্পে এন্ট্রি নেয় বড় বোন এবং 2 পরিবারকে এক করার দায়িত্ব নেন। ফুফাতো ভাই আছে, খুলনা জুট মিলে চাকরি করতো, এই দুজনকে পাঠালো ওদের বাসায়, ওনারা গিয়ে প্রস্তাব করবেন। শেষ পর্যন্ত পালিয়ে বিয়ে করতে হয়নি, পরিবারই এক করে দেয় দুজনকে। 91 সালের জানুয়ারি মাসে আমরা ওরে তুলে নিয়ে আসি। তারপর মে মাস থেকে ঢাকায় আমরা সংসার করি। তারপর সংসার, সন্তান, দায়িত্ব, আর দেখতে দেখতে প্রেমটা পুরো একটা পরিবারে পরিণত হয়। মোটামুটি আবার আমাদের সংসার আবার ছোট হয়ে গেছে। তখন ফোন ছিল না, মেসেঞ্জার ছিল না, ভিডিও কলও না, তবুও সম্পর্কটা টিকে গেছে। আর আজ
যে প্রেম একসময় লুকিয়ে করতে হতো, সেই প্রেমের গল্প এখন শুনছেন নাতি নাতনিরা।